টেস্ট ক্রিকেটে বাংলাদেশ পথহারা দল। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা করে জয়, নিউজিল্যান্ড আর পাকিস্তানের মাটিতে সিরিজ জয় সাফল্যের সম্বল। এই অর্জনগুলো বাদ দিলে পরিসংখ্যান একেবারেই বিবর্ণ। বুধবার জিম্বাবুয়ের কাছে 4 দিনে টেস্ট হেরে টাইগাররা ব্যর্থতার নতুন গল্প লিখল। এ পর্যন্ত 151 টেস্টের মধ্যে মাত্র 22টিতে জিতেছে বাংলাদেশ, হার 111টি, ড্র হয়েছে 18 ম্যাচ। অভিজ্ঞতা তো বেশ হলো, কিন্তু অর্জন কতটুকু? সাদা পোশাকে টাইগারদের বাজে পারফরম্যান্সের এই ধারাবাহিকতা বছরের পর বছর ধরে বহমান। মাঝে মধ্যে 2-1টা সাফল্য এলে সেটা নিয়ে হয় হইচই, তবে এই সাফল্যের জন্য অপেক্ষায় থাকতে হয় চাতক পাখির মতো। টেস্ট ক্রিকেটে নতুন বল পুরনো বলের হিসাবটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম সেশনটা ব্যাট করে কাটিয়ে দিতে পারলে লাঞ্চের পরে ব্যাট করা তুলনামূলক সহজ হয়ে যায়। দলকে ভালো শুরু দিতে পারছে না উদ্বোধনী জুটি। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের 2 ইনিংসে বাংলাদেশের উদ্বোধনী জুটির সংগ্রহ যথাক্রমে 31 রান ও 13 রান। গেল 1 বছরে 18 ইনিংসের মধ্যে 8টিতেই 200 এর নিচে অল আউট হয়েছে টাইগাররা। পাকিস্তান সিরিজের পরে সেভাবে জ্বলে উঠতে পারেননি ব্যাটাররা। ওয়েস্ট ইন্ডিজে কিছুটা সফলতা দেখা গেলেও সাউথ আফ্রিকা ও ভারতের বিপক্ষে ছিল ব্যাটিং ব্যর্থতা। জিম্বাবুয়ের বিপক্ষেও একই চিত্রটা। ভুল শুধরে ফেলার জন্য হাতে সময় একেবারেই কম। সোমবার শুরু বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্ট হেরে টাইগাররা ব্যাকফুটে। শান্ত মিরাজ নাকি হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে পারবে চট্টগ্রামে? রহমান পেয়ার 71।